আজকে গুড মর্নিংটা জানি কিরম লাগতেছে, মুডই পাইতাছি না। কি কমো একটা কবিতা আয়া পড়লো মনের মধ্যে। গুড মর্নিং লিয়া। এমন হিমবরা প্রভাতে তোমার চুলের অরণ্যে একটু কুসুম রোদ নিতে দেবে কি আশ্বাস? মিলবে কি তোমার তপ্ত ভরা তৃপ্তির নিঃশ্বাস? পারবো কি নিজেকে মোড়াতে? না, কবিতা কয়া হলে মনটা ভরতাছে না, কি জানি নাইকা সকাল সকাল মিসিং মিসিং লাগতেছে। আজকে মর্নিংটা কিরম লাগতেছে? মর্নিং মর্নিং লাগতেছে না, গুড গুড লাগতেছে না। বাবা করা জান্নুটা কই? কখনো ঘুমের চুর হয় নাই। আবে ওই জান্নু, আবে জান্নু উঠছে গে ঘুমেরতে? আল্লাহ কবে সূর্য উঠছে ওখানে হলে জান্নু উঠে নেই। জান্নুটা কেটে ভালো লাগে না, জান্নু সারা আবার মন ভালোই লাগে না। কি হয়েছে সকাল সকালে সারে বলছে কি বে আমার সার কইলি গেল লেগা? জানোস না আমি সিংকানা বাছুর, বারবার খালি সার কয়ে কয়ে আবার কি বুড়া বানাই বাচ্চা। আমি কি সার নিবে স্কুলে পড়াই? আমি স্কুলে পড়াই সিংকাটা বাছুর হয়েছে। হ্যাঁ সিংকাটা বাছুর আর কত কবিবের সিংকাটা বাছুর। সকাল কয়টা হয়েছে? কানে কি হেডফোন দিয়ে ঘুমায় আছিলি? ডাক্তার জি বলস না ভিটামিন ডি টুলে? ভিটামিন ডি আমার লাগতো না, হয়ে লাগবো আপনার। আরে বেটা এত সুন্দর সকাল দেখা আমার একটা কবিতা মনে পড়ছে, কবিতাটা একটু শুন না। আপনার তো দেওয়ারই যায় না, কবিতা কি শুনবো? আরে শুন না ভাই। এমন হিমভরা প্রভাতে তোমার চুলের অরণ্যে একটু সোনালি রোদ পেতে দেবে কি আশ্বাস? দেবে কি তোমার তপ্ত ভরা তৃপ্তির নিঃশ্বাস? পারবো কি নিজেকে মোড়াতে? কেমন লাগছে? একদম ফালতু কবিতা। এরকম ফালতু কবিতা আমি জীবনে শুনি নেখা। এ বাইরে মাইসের গিয়ে শুনান গিয়া, আমারও শুনেন না। আমি তো ডেলি শুনি, শুনে কান পাইকে গেছে গা। রেস্টুরেন্টে যাই দিও বাবা, আজ আর পেঁচাল শুনানোর টাইম নেই আমার, আর ডাক দিবেন না, ঠিক আছে? মন থাকবো। জায়গা আমার কবিতার মর্ম বুঝবি না, পরে বুঝবি। যেদিন নোবেল প্রাইজ পায় যেমন ওদিন বুঝবি। আন্নুর কবিতা কোনো সেন্সর বোর্ড আটকায়, আবার এরকম সেন্সর বোর্ড পয়দা হয়েছে নি। পরে বুঝবি আমি কোন জিনিস, আমি কোন আইটেম, আমি কোন পিস। ফোন কেটে দিছে আমার। আবার দেখি সাহস কত করবো, আমার ফোন কেটে দেয়। আবার ফোন করছিস তুই? এবার দেখ, আরেকবার ফোন কেটে দেখা। হ্যালো, কি হয়েছে? এত ফোন দিতে চোখে লেগা? কি হয়েছে মানে? আর এটা কেমন ভাষা? আর তুই আমার কল কেন কেটে দিচ্ছিস বারবার সেটা বল। আরে বুঝো না, বাসায় বড় ভাই আছে, বড় ভাই সামনে কি কথা কন যায়? আছে আছে, এটা কেমন ভাষা? তোকে না বলছি এই ঢাকাইয়া ভাষা এভাবে আমার সাথে কথা বলবি না। ওরে সকাল সকাল উঠটা যদি তোমাকে আবল তাবল পেঁচাল শুনুন লাগে, হ্যাঁ আমি জানি একটু গোসল করবো, গোসলে যাবো, গোসল করে একটু রেস্টুরেন্টে যেতে বাবা। মানে তুই এত কিসের বিজি একটু বলতো আমাকে, যে আমার ফোনটা অ্যাটলিস্ট রিসিভ করতে পারতেছিস না? আচ্ছা ঠিক আছে, ওকে বলো দেখা করবা কখন? না বাবা আমি দেখা করা পারবো না। এমনি বড় ভাইয়ের কবিতা হই না, মাথা গরম হয়ে গেছে, আরেকজন আইছে। তোর ফ্যামিলি, তোর ভাই তো সবসময় এরকম একটা পাগলা গারদের ভিতরে নিজেও থাকিস, আমাকেও কয়দিন পরে নিয়ে যাবে। আমি তো চিন্তা করতেছি যে আমি তোর পাগলা গারদে গিয়ে করবোটা কি। কি কইলা? আমার বাসার লোকজন পাগল আর তোমার ডিকি, তোমার তো কসাই পরিবার মিয়া। ওই যে তোমার ভাই আছে না আসলাম, হয়তো পুরো কসাই, এলাকা সব মাইছে কয়। যাই হোক, বিয়ের পরে কিন্তু আমি তোকে নিয়ে আলাদাই থাকবো। আলাদা থাকবো? তোরে আলাদা থাকাই যাচ্ছি। সকাল সকাল মুড নষ্ট করার লিগে ফোন দিছিস তাই না? এমনি শরীর আগুন হয়ে রয়েছে সকাল থেকে, তার মধ্যে কেরোসিন জ্বালতাছে। হ্যাঁ, আমি কি এখানে থাকবো নাকি? এরকম আজাইরা কবিতা শুনবো নাকি আমি বসে বসে তোমার মতো? ওই তুই ফোন রাখ। রাখবো মানে? তুমি এটা বলো দেখা কখন করবা?
আরে ভাই কুল 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 একটু অফ যাও, এখন দেখা করবো পারব না, অনেক ব্যস্ত আছি। মান্নু ভাই আইব বিদেশ থেকে, অনেক বড় ঝামেলা আছে। আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি ইদানিং খুব বেশি ব্যস্ততা দেখাচ্ছ না আমাকে। আর এত পেঁচাল বাইরো না তো, অফ যাও কইছি তো দেখা করো, সময় হলে আমি ফোন দিব না, এখন তো তুই দেখা করবি না, তোর ঘাড়ে দেখা করবে, শুধু একবার পরে না আসে। এই মেয়ে এতক্ষণ লাগে একটা পান বানাইতে? আমার উস্তাদের চান্দি মান্দি তো গরম হয়ে গেছে, পান দেন। এই যে বস পান। পার আনতে এত সময় লাগে? আরে বললেন না খুব স্লো উস্তাদ, বুঝছেন? কি হইছে উস্তাদ, ইনিবিনি করে মাথা ঘুরে যায়, কি করতে হবে চক্কর মারছে তাই না? এলাকার খবর কি রে? আরে এলাকার খবর দিয়ে কি করেন বলেন? আপনার ঘরের খবর নিছেন? ঘরের আবার কি খবর? ঘরের খবর আপনার বোন ওই যে দোপার ছেলে জান্নু ইটিস পিটিস করতে আছে। এমন আমার কাজ কেন লাগা? আপনি সেরকম একটা চটকে এলুন বেটা। হ্যাঁ আমাকেই তো মারবেন, এই খবর নেন, রং তামাশা করতে আছে। এটা কি এটা কি বোঝেন না? এটা কি দেখতেছি বিষয়, এটা দেখি কি করণের, চিন্তা ফেলা দিলি আমার বেটা। যা যা যা। দম না। ভাই শরীর স্বাস্থ্যের কি অবস্থা? পেটটা মোটা হয়ে গেছে, দাঁড়িয়ে পাইকা গেছে, মনে হয় মাথায় চুল বাল পড়ে গেছে। তো শরীর স্বাস্থ্য কি অবস্থা আপনার? শরীর তো ভালোই আছে বে। কি কস দাঁড়িয়ে পেকে গেছে? আমি কি বুড়া হয়ে গেছি নি? তোর না কইছি একবার জানু, তোর না কইছি আমি সিঙ্গাটা বাছুর হয়ে গেছি, আমি কি বুড়া হয়ে গেছি গা? বারবার আমার খালি কায় বুড়া হয়ে গেছেন গা, বুড়া হয়ে গেছেন গা। আপনার না একসার বেশি বেচাল পারেন, খাওয়ানোর সময় বেশি কথা কইতে হয় না, আল্লাহ নারাজ হয়, খান। ঠিকই কইছস। জানো লন্ডন থেকে আসার সময় তোর জন্য একটা আইফোন প্রো আর ভাই টাকমাতার জন্য একটা স্পেশাল ক্যাপ নিয়ে আসছিলাম, বুঝছস? তো আরো জানি জুতা মুতা আরো কি কি কিনছিলাম, কিন্তু এয়ারপোর্ট তো বাংলাদেশ এয়ারপোর্ট বুঝছস কত খারাপ। এয়ারপোর্ট এসে দেখে আমার লাকিছি না। দেখছস জানো খাওয়ানোর টাইমে কিরম মজা লিতাছে আমার লাগে মান্য, এতদিন পরে দেশে আইছে, হ্যাঁ একলাগে খাইবার বইছি, এরকম খাতির করা পারি নাই, যোগা কি খাইছে না খাইছে দেখি নাই। আচ্ছা তোর লেগে আইফোন আনে নাই, জুতা আনে নাই, আবার আমারে কি কয়, আমি বলে টাক মাথা, আমার টাক মাথার লেগে বলে উইক আনছে, এটা কোনো কথা হইলো? কি মজা লিতাছে না অপমান করতেছে আমারে? তুই তুই এটার বিচার কর ভাই, এত চাপা মারবার না কর। চাপা মারতে মারতে গেলাম, চাপাগুলি বয়ে গেছে গা। না ভাই তো তো বুঝছস না, বাংলাদেশ এয়ারপোর্ট তো বুঝছই লাকিস কেটে মাল হয়ে যায়, একসার চাপা মারে। বুঝছে? না এয়ারপোর্টে লাকিস কাটিয়া ওর জন্য জুতা ছিল নাই, আইফোন ছিল নাই, আপনার টাক মাথার জন্য একটা টুপিও ছিল সেটাও নাই। আমি খবর লইছি যে আপনার মাথায় চুল বয়সে পরে নাই, মানে বুদ্ধি কারণে পড়ে গেছে। তো জানো তুই কিছু কবি, তার আইফোন আনে নাই বুঝলাম, আমি আনে নাই বুঝলাম, বারবার আমার কয় টাক মাথার চুলারি নেই। কথা শুনেন, ওই ভাবে চাল ও কিছু আরে নাই কে, সব মনে করেন এনে গার্লফ্রেন্ড কুলফ্রেন্ড মনে হয় ছিল, পাতাই ছিল, আইফোন দিয়ে দিছে গার্লফ্রেন্ডে, মনে করেন ভাই পায় নাই তো, কোন এক বুড়া বেটা পাইছিল দিয়ে দিছে, মনে করেন মাথার লিখে জানছিল এইটা। ভাই আপনার কি তার মনে হয় ভাই? আসলে একটা চাপা বাজ বুঝছো, দেখ চাপা মারতে মারতে চাপাগুলি বংশে দিয়ে একটা থাকে এরকম, বুঝো না? ভাই আমি অতি শীঘ্রই আইফোন থেকে শুরু করে মাথার টুপি থেকে শুরু করে সবকিছু আনার ব্যবস্থা করতেছি, আমি প্রতিশ্রুতি দিতেছি খুব দ্রুত নিয়ে আসবো। প্রতিশ্রুতি দিতেছে, নেতা হয়েছে। আমাকে পুরান ঢাকায় আমার মনে হয় না যে অর্থে বড় চাপা বাজ ছিল দেখে কিন্তু তুমি ওরা কিন্তু লন্ডন পাঠাই দিছিলা, ওর চাপা টেলা এলাকায় ধান যেত না। লন্ডন গিয়ে আমি মানুষ হইল না, এই হলো চাপা মারছে, চাপা মারা পিএইচডি করেছে, ওদিকে ধরা খাই গেছে গা, ধরা গেছে ধরাই খাইছে। কি এর উপরে পিএইচডি করছে জিগা না? চাপার উপরে, চাপাবাজির উপরে। কোন ইউনিভার্সিটিতে? চাপাবাজির উপরে। চাপা ইউনিভার্সিটি, চাপা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল চাপা ইউনিভার্সিটি আছে না? ও সিএইচএপিএ। এতদিন পড়াইলাম লন্ডন থেকে পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন কইরা, আর তোরা আবার বলতেছ যে আমি চাপাবাজির উপর ডিগ্রি অর্জন করছি।
আসলে তো দেশে আসেই ঠিক হয়নি, তো শিক্ষিত লোকের মর্ম তোরা বুঝিস না, জীবনে তো ইউনিভার্সিটির কাছে যাস নাই, বুঝবি কিভাবে? তুমি তো চাপাবাজি, ভুল কি কইছি? কি কইছি? ভুল কইছি? আর কইস না, আর কি কমু, চাপাবাজি করতে করতে চাপার দাঁতগুলি বহায় লাইছে। এই তো বলছে, ঠিক আছে, আবার এসে কথা কইতে। আর শুনো, সকাল সকাল মনে করো যে রেস্টুরেন্ট খোলন লাগবো, হয়তো আসলে বিদেশ কি কষ্ট করেছে দুই ভাই মিলে চালাইছি। এটা না আল্লাহ জানে আর আমরা জানি। রাখ, কালকে থেকে তোরা ঘুমাবি, সকাল থেকে আমি রেস্টুরেন্ট চালাবো, কালকে থেকে কন্টিনিউ তোকে ছুটি ছুটি ছুটি। ছুটি? যা। বাবা কোন দিকে চালুচ্ছে আজকাল, লাগে যেরকম একেবারে আকল হইছে, আকল দাঁত গজাইছে নি। লন্ডন গেছিল না, ওখানে আকল দাঁত গজায় লইছে। আচ্ছা, আকর তো জানো না, আমার নাক করলে একটা কবিতা মনে পড়ছে, একটু শুন না ভাই। ওই যে শুরু হয়েছে তামসা, তুমি কি চাও তাহলে আবার দুইটা শুরু খাওয়া। হয়েছে। বাবা একটু হুই নেইলে না কবিতা। ভাই খাওয়ার সময় কি ও করতে বাবা। বলছিলে ভাই? আবার একটু হুন না এটা। ভাই, দাঁড়া দেখান। খালি খাই 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 কবিতা কম বুঝো না। কবিতা হবে না, জানোস কত বড় কবিতা নোবেল প্রাইজ পাই যাবে। কোন ধরনের কবিতা? কোন দিন নোবেল প্রাইজ পাবো তুই জানো? পাই যাবো বেটা। পায়া লোক করে ভাই। তুই হ্যাঁ। তুমি সিগারেট খাচ্ছ কেন? তুমি জানো না আমার যে সিগারেট খাওয়া পছন্দ না? টানতে দাও, টানতে দাও। টেনশনে আছি, বুঝছো? টেনশনে আছি। টেনশনে থাকলে এই যে বিড়িটা আছে না, এটা যখন আঙ্গাই আর যখন টানি, টেনশন আউট হয়ে যায়। তোমার আবার টেনশন। বাই দ্য ওয়ে, তুমি তো এমনিতে, তোমাকে তো আমি যখন দেখা করার জন্য ডাকি তোমার তো কোনো খবর থাকে না। আর আজকে এমনই একটা জায়গায় মানে ডাকছো দেখা করার জন্য, তোমার বাসার ছাদে। হোয়াট ইজ দিস? কি হয়েছে? কেউ দেখছে? তুমি জানো না তোমার বাসার ছাদ এসব আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, পছন্দ না ভালো কথা, রাস্তায় তো ঘুরন যায় না। তুমি তো জানোই আসলাম ভাই যে আমি হারিকেন দিয়ে আমারে খুঁজে যেদিন দেখবো মনে করো যে বাড়ি চালান দিয়ে দিব। তুমি কি চাও আমার দুটো বাড়ি চালান দিয়ে দেব? আমার জন্য এতটুকু সহ্য করতে পারবা না? সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। সিগারেটটা ফেলে দাও না। এবার বলো কেন ডাকছো? আমি ডাকছি, তুমি তো ফোন দিয়ে ডিস্টার্ব করো, খালি আইতে চাও আমার লগে দেখা করতে। এলাকা সময় সুযোগ পাইছি, এলে কইলাম যে আজকে আহো। তাই বলে এখানে না, আর কোনো কি জায়গা খুঁজে পাও নাই? ছাদে? নিরাপদ জায়গা, এর চেয়ে নিরাপদ কোনো জায়গা নাই। তুমি কি করো, রাস্তাঘাটে ঘুরতে যাবো? আচ্ছা, তো এত দূরে কেন? কাছে এসো। আরে মাইসে দেখে এখানে মানুষ কোথায় পাইছো? মানুষ আছে, রাইতের বেলা মানুষ আছে, তোগুলো জিনে দেখবো, পরে তো সমস্যা। তাহলে নিয়ে আসছো কেন এখানে? জিনে শুধু তোমার ধরে- চেহারা দেখার জন্য? জিনে ধরবো, জিনে ধরে পিরিত ছেড়ে একটু গিট্টু পারবো। মাইসে তো পারে না, জিনে যদি গিট্টু লাগাইবার পারে। লাগবে না লাগবো না, এমন করে রাগ করছো? তোমার আবার। হুম? তো বিয়ে শাদীর কথা কি চিন্তা করছো? বহুত চিন্তা করছি, দুই ভাইয়ের বিয়ে হয় না এহান্তরি, দুইটা ভাইয়ের বিয়ে হোক, পরে আমার চিন্তা হইব। বিয়ে তো করবো, আর যা করবো সব তো বিয়ের পরেই করবো। পাগল হয়েছো কি লেগা? দেখা করছি এটাই বেশি। বিয়ের পর যে তোমাকে কতটুকু আমি কাছে পাবো সেটা আমার বোঝা অলরেডি শেষ হয়ে গেছে। সো সমস্যা নাই কে, এটা দোলাই ঘর, এখানে খালি দোলাই হয় না, কবিতা বিয়ে হয়। বড়জন যে কবিতা পাঠ করে, কবিতা শুনতে শুনতেই তোমার মনে করো এই কাল ওই কাল পরকাল সব যাবো গা। প্লিজ প্লিজ নো। হুম? আচ্ছা বাদ দাও। ও ভালো কথা, মান্নু ভাই আইছে লন্ডনেতে, অনেক কিছু নিয়ে এসে আমার লিগা। কিন্তু চাপা বাজে চাপা ছাড়ছে কি জানো? আমার লিগা বলে আইফোন প্রো লইছিল, বাইরের লিগা বলে স্পেশাল ক্যাব লইছিল। এ বলে আবার মনে করো যে লাকেজ লইছিল না, লাকেজ বলে এয়ারপোর্টেতে গায়েব হয়ে গেছে গা। এক স্যার চাপা মানে তোমার ভাই তো চাপাবাজ এমনি। আর তোমাদের কাজ কি এগুলো ছাড়া? চাপা বাজি তোমাদের আর কাজ কি এগুলো ছাড়া? খোঁচা দিয়ে দেখলাম আর কি, যে তুমি বাইরে কি কো ভাই চাপা বাজ না, তোমার কথা কব। তোমাকে দেখলে আরে শোনো, তার একটু উপরে আছে এক জলকূপ, সেটা ভরে আছে আবে হায়াতের শীতল জল। আমি তার জল পান করব মুখ ডুবিয়ে, বেঁচে থাকবো মৃত্যুহীন প্রেম ভরায় ধরায়। সুরসুরিতে তুমি উন্মাদ হয়ে গেলে বলবে কিন্তু, আমি একটু সংক্ষিপ্ত বিরতি নেব। ভালোবাসাহীন তোমার মরুতে জেগে ওঠা দুই পর্বত সমেত জমাট ঢেউয়ে জান্নাতি যে ফল জন্মেছে, ঠোঁটের পরশ দিয়ে তার স্বাদ নিয়ে তোমার সযত্নে সঞ্চিত হৃদয়ের আত্মা ছুতে চাই। তোমার আঙিনায় ভাপা পিঠা পুরোটাই আমি খাবো, যখন তখন আমার ইচ্ছে মতো। গোলাপের পাপড়িতে আবার লিপস্টিক মেখেছো কেন?
স্ট্রবেরির ভালোবাসা আকৃতির উপরে শিশির করার স্বাদ দেব আমি নিয়মনীতি না মেনে। লকের ঝোলানো দুর্বার উদ্যানে আমি ঘুরপাক খেয়ে হৃদ পাহাড়ের সংযোগ স্থলে আমার ঠোঁটের ছবি প্রিন্ট করে দেব। কানের বালির ক্যারেট পরখ করতে ইন্দ্রিয় যন্ত্রের মুখ খুলে দেব। কেশের ঘ্রাণ নিতে লুকিয়ে যাব কালো বাদরের অন্ধকারে। কোমরের বিছা হয়ে লেপ্টে যাব কোমল গান্ধার মসৃণ খালে। আস্বাদন করব প্রেমের বিষ বেঁচে থাকবার জন্য। তোমার গভীর অরণ্যের মহাসাগরে আমার ডিঙি নাও পরিভ্রমণ করতে থাকবে বারংবার। সে যে হবে এক লং ড্রাইভ। ভরা নামের জল ছিটিয়ে নাইয়া পাবে পরম শান্তি। চারটার আলো নিভিয়ে গুড নাইট বলে চলে যাবে বিশ্রামে। রে মান্নু, জান্নু, তোরা কি শুরু করছিস? আমি এত সুন্দর একটা কবিতা শুনাইলাম রে, এত কষ্ট করে লিখছি, তুই কানের মধ্যে হেডফোন দিয়ে দেখি ব্যাঙ্গেরাম ফাল পেরে নাস্তা চস। আর জান্নু, তুই ভিডিও গেমে তুই সিগারেট ধরেছিস কিনা? আমি ধরে নেই তো। কিনা ধরেছে? দাদা ধরেছে। আমি বিড়ি জ্বালাই নেই তো। দাদাই কইছে জ্বালাইতে, কইছে টানলে বলে সুপ পাবো। এই আমি তোর কখন বুঝছি তুই বিড়ি জ্বালা? তুমি তো কইছো। এই তবে কইছো, আমি বুঝে লুছি। তো বউ আমি বুঝছি তো এখানে কি কে 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 করছিস কে রে? এটা কে 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 কে? আমার কথা মনে ভাইজান, জীবন দেখছে ওটা বিড়ি টান দিছি। আমার পুরা জীবনটাই জিন্দেগিটাই বরবাদ হয়ে গেছে গা। একবেলা এত সুন্দর কবিতা লিখছি, তুই কানের মধ্যে কি ম্যাডোনার গান শুনতে ছিলি? কবিতা ছন্দ নাই, পদ্য নাই, গদ্য নাই, কবিতা। আবার সিগারেট খাচ কেলাবে। এই কি বলো? এই হ্যাঁ না মারো তো। কি বলো? তোরা কি রকম হয়ে গেছিস গা? এই এই কাজ তো করে না। বড় ভাই বলে মানুষ না? আরে লন্ডন তে আছে অভ্যাস খারাপ। এই সব পরিকল্পনা এটা আমি কি কিচ্ছু দিয়া জানি না। বরবাদ হয়ে গেছিস গা? আ? তোর ক্যারেক্টার সার্টিফিকেট বদলায় গেছে। জানো বড় ভাইয়ের সামনে তুই সিগারেট খা। বাচ্চাতে ভাই দুশ্মনী বাজিবার লাগছস। কামড়ে সিগারেট এত খা। পুরো এই যে এই যে এই যে এই যে সিগারেট হাতে সিগারেট হাতে সিগারেট। আমি খাবো না। তুইও কলম ভাই শেষ হয়ে গেছিস গা। তোরা দুইজন আমার দুই চোখের মনি। আজকে তোরা কি করলি? আমার চোখের সামনে সিগারেট খাইলি। তুমি যে কবিতা কই যাচ্ছ ভাই, মাইন্ড করো না। এটা ওনারতে বিড়ি খেয়ে মরে যাও বাবা। কেলা? জানো গদ্য নাই, পদ্য নাই, ছন্দ নাই, যা মন আছে তাই গান করে। আমি কি করুম বে? সিনকাইটা বাল শুনেছি, এই শেষ বয়সে রোমান্টিসিজম যাচ্ছে, আবার ঠান্ডা ঠান্ডা মৌসুমি পড়ছে, কি করুম কবিতাটা লেখা? এলাকায় তো মান সম্মান রইল না। যেখানে যাই তোর ভাই চিনকাটা বাঁচুন, বউ নাই তিনটা ভাই, বউ নাই তিনটা ভাই, বউ নাই। মান সম্মান চলে গেল। এলাকার ভাই সেই ছন্দ মানে হারিয়েছে। তোরা খালি তখন নিজে গলি আছো, খালি সাদি মোবারক, সাদি মোবারকের পোলাও খাওয়ানোর লেখা। বড় ভাইয়ের দিকে তাকাস, রাইতে ঠান্ডা পড়লে কোল বালিশ ধরে একলা ঘুমায় থাকি। কোল বালিশ লড়েবি না, চড়েবি না, কিছু কয়েবি না। কোল বালিশে একটা কবিতা শুনেছি, শুনবি? তোমার হৃদয় তো নিজের সিন্ধুকেই পুরে রেখেছো, তার পরশ কি আমি কোনোদিনই পাবো না? বৃথায় কি যাবে তোমার রূপ লাবণ্য রৌনক? কে তোমার জমিতে লাঙল দেবে, জল দেবে, এনে দেবে জৌলুস চপলতা ও চাঞ্চল্য? তোমার হৃদয় বেদি বোমা কে ফাটাবে? তুমি তোমার সুলমিলি কাটিং করা চোখ, চোখ ভরা কাজল, পাপড়ির মধ্যে মাস্কারা, কালা বাগদলের টুকরাবি আছে, আছে ম্যাগের পিছে ছুপাই না ডুবা ডুবা সূর্যের লাল রশ্মি। গোলাপি নেশাভরা ওই চোখ দিয়া আমার আনজান দিলের খব্দ হুম। তোমার নাক ফুল, ওর উপরে পাথর, ওর মধ্যে জ্বলতাছে চাঁদতারা। এত খুবসুরত ডিজাইন কোন জুয়েলার্সে বানাইছ? তোরা তো আমার কবিতার কোন মান সম্মানই রাখলি না। জাত মেরা আলি সিগারেটই খাইতেছে, দে সিগারেটটা দে। মনের দিকে সিগারেটই খায় সাবস্ক্রাইব। আসল গাঞ্জা ঘরে। কিরে তোর চা পানিতে
এত সময় লাগে নাকি? সে বসে রয়েছে 30 মিনিট হয়ে গেল, কোনো খবর নাই। গড়তে আছোস তো গড়তেই আছোস, সমস্যাটা কি? তো চা বানাইতে তো অর্ধেক দিয়ে পুরো ফলাই দিছোস। আরে তার চেয়েও তো বেশি। আরে তোর চার দাম কত? 10 টাকা। তো 6 টাকার চাবি পড়ে গেছে, এখন মাত্র 4 টাকা পাবি। আর এই যে 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 দোকান দোকান লাগাইছো, এতে কোনো সিস্টেম নাই। তোর এই যে ভাইরাসের যুগ চলতেছে, হাতে গ্লাভস কই? হ্যাঁ? আরে কি লিখে যে বাংলাদেশে আইছিলাম লন্ডনে, তুই চা বানাস, এগুলো চা হইলো? হাত ধরে চা বানায় নাকি? ওখানে চা এক জায়গা থেকে চলে আসে, পাতি বিপুদ দিয়ে চলে আসে, কাপ নিচ থেকে চলে আসে, অটোমেটিক ঘুরে চা হয়ে যায়। তারপর খাওয়া শেষে চাটা আবার সুন্দর উপর ভাইসা চলে যায়, বুঝছস? ওই তুই হাসস কি লিখে? তোর দাঁতগুলো তো ভালো না, কালকে ক্লোজাপ পাউডার দিয়ে তুই দাঁত ব্রাশ করবি। ওই চা দে, চা দে, চা দে, চা দে। চা বানাইছস, অর্ধেক চা নাই। কিরে তুই দুধ চিনি দেস না বেশি? আরে দুধ তো মনে হয়, তুই কোন জায়গায় দুধ? এটা ছাগলের দুধ না তো? কনফার্ম শালা এটা ছাগলের দুধ। ইস, চিনি তো দেশই নাই। না, আরো 2 টাকা কম। তুই এখন 2 টাকা পাবি, 2 টাকা। এই মামা, জিরো কোক আছে? একটা জিরো কোক দেন। নাই মানে? আপনি এর আগে নরমাল কোক আমাকে দিয়েছেন, আমি তো জিরো কোক খাই। আপনার বুঝতে হবে না ব্যাপারটা। মোটো হয়ে যাবো না আমি নরমাল কোক খেলে? জিরো কোক রাখেন না কেন আপনি? আর এইসব কি রাখছেন? ডেট ফেল হয়ে আছে, এগুলো তো ঠিকই রাখেন, জিরো কোকটা রাখতে পারেন না? বুঝি না আপনাদের সিস্টেম। মায়ের ডাকে রে? ওই যে আমার আসলাম ভাই আছে না, আসলাম ভাইয়ের বোন তোসনি আপা। কষাই আসলাম। মেয়েটা সুন্দর রে, ভালো লাগছে, একেবারে মনে ধরে গেছে এই প্রথম। এমন সুন্দর মায়া আর দেখি নাই রে, দিলে বইরা গেছে। আচ্ছা খাবো না, যাই গিয়ে জানুরে বলি খোঁজ খবর নিতে। পার দিয়ে আমি তোমার কাছে আসব, রঙিন সুতোর আলপনা এঁকে তোমার হাত হাত রাখব। মন জমিনের অথো পার দিয়ে আমি তোমার কাছে আসব, রঙিন সুতোর আলপনা এঁকে তোমার হাত হাত রাখবো। তুমি ভালো যদি বাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবাসবো। তুমি কাছে যদি আসো আর নাই বাসো, আমি তোমার মনে থাকবো। জমিনের অথো পার দিয়ে আমি তোমার কাছে আসব, রঙিন সুতোর আলপনা এঁকে তোমার হাত হাতে রাখবো।
আছো তুমি শিশির ভেজায়, আলতো পরশগুলো বলো আমায়, অনুভবে আছো তুমি শিশির ভেজায়, আলতো পরশগুলো বলো আমায়, মন জুড়ে আজ তাই তোমার বাসনা, মন জুড়ে আজ তাই তোমার বাসনা, হাসি দিয়ে কেন তুমি কাছে আসো না, মন জমিনের অথ পাড়ি দিয়ে আমি তোমার কাছে আসবো, রঙিন সুতোর আলপনা এঁকে তোমার হাতে রাখবো। ভুবন মাঝে মিশে আছি তোমার ছায়ায়, স্বপ্নগুলো খুঁজে ফিরি আপন মায়ায়, ভুবন মাঝে মিশে আছি তোমার ছায়ায়, স্বপ্নগুলো খুঁজে ফিরি আপন মায়ায়, হৃদয় ভেলাবে বয়ে চলো না, হৃদয় ভেলাবে বয়ে চলো না, একা বিষয়ে যাব সব তারনা, মন জমিনের অথ পাড়ি দিয়ে আমি তোমার কাছে আসবো। আল্লাহ, আমি তো ডরে গেছিলাম গা। হ্যাঁ, কি আবার ভাই, এই দিনে দুপুরে তুমি চোখ লাগাই দিয়া কোন ভাবে দেশে গেছে গা? আসলে ওটা চোখ লাগাইছিল তো, তো কি বলবি নাকি? ওদিক যাবো। কি বলবি বল। আচ্ছা দাদা, একটা কথা জিগাই। জিগা। তোমার এই হাওয়া দেখা আমার মনে হইতেছে কি কেমন জানি মজনু 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 এটা গ্রান পাইতেছি। কি কস, আমাদের কি বয়স হয়েছে এখনো? বয়স হয় নাই, তুমি এই কথা কো, বড় গাই কথা কয়, তোমাকে যদি বয়স না হয় আমি কি তোলে রাস্তাঘাটে মাটির লগে গিয়ে হামাগুড়ি খাইতেছি নি? এই কথা আমারে না কইয়া বড় ভাই রে ক। হ্যাঁ, হ্যাঁ রে কইতে যাবো আমি। হে এলাকা বইরা মাইন্সের কাছে কইয়া বেড়াই, হ্যাঁ বলে সিং কাটা বাছুর। আরে হ্যাঁ, যদি সিং কাটা বাছুর হয় তুমি মাত্র ডেলিভারি হইলা, আর তুমি যদি ডেলিভারি হও আমি তো পেটের ভিতরে আছি আন্তরি। আর কি কমু ক, এটা তো এই যে আমি লন্ডন থেকে চলে আসছি, কেন আসছি এটা তো বোঝা উচিত বড় ভাই। তুইও তো বোঝস না, তুই বা কি করলি আমার জন্য? ভাবতেছি না লন্ডনে চলে যাব। তার মানে কি তুমি শাদি করার লিগাইছ? এটা তো বোঝা উচিত, এখন তো আর বোঝা উচিত। তুই তো আসলে কি বলবো তোরে, আর কারণ তো ছোটবেলা বন্ধুর মতোই নাকি, এ তো বোঝা উচিত। হ্যাঁ, মানুষ বাঁচেই কয়দিন। তো কই এর লেগে তো কই যে কি হইছে আমার ভাইয়ের মজনু মজনু ভাব লইতেছে কে, কি মনে প্রাণে কি কাউরে ধরছে নি? আরে ওই যে আসলাম আছে না, আসলামের বোন, একটু আর কি ভাল লাগছিল বুঝছস। আসলাম কইতে তুমি কোন আসলামের কথা কইতাছ? ওই যে আমাদের গল্লির মাঠে গিয়া, ওই যে বাম পাশে গিয়া ডান পাশে গিয়া যে মোড়ে একটা দোকান আছে, দোকানের পাশে গিয়া একটা ডাস্টবিন আছে, ডাস্টবিন আছে, যেখানে মানুষগুলা নাক ছিটকায়, ঠিক, এর ঠিক পাশে কইবার যে বলছো। তার খাম্বাটা, ওই তার খাম্বার বগল যে বাড়িটা, জি বড় বাড়িটা। তুমি কি আসলামের বোন রশ্মির কথা কইতাছ? হ্যাঁ হ্যাঁ, রোশনির কথাই কইতেছি। কি হচ্ছে তোর, মন খারাপ হয়ে গেল? মন খারাপ হইব খেলা? আমি কইতাছি কি, তুমি তো জানোই জন্মসূত্রতে ওগুলোকে আমাকে বাজাবাজি, আমাকে লোকে শত্রুতা। আমি তাতে কি হয়েছে, মানুষ ভালোবাসা দিয়ে তো সবকিছুই সম্ভব। এটা সম্ভব, এটা সম্ভব। এখন তুমি যা কইলা মন থেকে কইলা তো? মন থেকে কইছি, ভালো লেগে গেছে। কি করতে হইব? একটু দেখোস তা, তুই তো আবার ছোট বেলা বন্ধুর মতো মিছি, এখন তো ভালো লেগে গেছে, এখন তো এত দূর থেকে আইছি, আমি তো কার ভরসা, আমি তো বড়টারে ভরসা করি না, ভরসা তো ভাই তোরই করি। যদি একটু ভাই একটু ম্যানেজ করে দেস ভাই,
তুই তো আমার ভাই না, বন্ধু বন্ধু। এত দেশ বিদেশ করলাম, কোনো মেয়ে ভালো লাগে নাই। বিশ্বাস কর ভাই, এই মেয়েটারে জেনুইনলি মনে ধরে গেছে গা। তোর ভাই তো ভাই। এখন আচ্ছা তুই ঠিক আছে, ঠিক আছে। তোমার রুমে মশা বাইরে গেছে গা, মশা বাইরে গেছে? কামড়াইতেছে। আমি তো সহ্য করে বয়ে রয়েছি। জায়গা থাকো, আমি দেখতেছি। সত্যি দেখতেছিস ভাই? বললাম তো দেখতেছি, কইছি না বিশ্বাস নাই। ওফ, যাও রেস্ট করো। তুমি কি সিরিয়াস? তোমার কি মনে হচ্ছে যে আমি ফান করছি? অবশ্যই এটা একটা মজা। তুমি কি ফাজলাও পাইছো এগুলা? মানে তোমার মন মতো সবকিছু? এসব কেমন কথা তুমি বলো? তুমি প্লিজ আমাকে সিরিয়াসলি বলো, আসলে কি তুমি সিরিয়াস ব্যাপার নিয়ে তুমি কি ফাজলামো করতেছো? বারবার তো এক কথা বলতে পারবো না। আমি তো তোমাকে বললাম, বুঝা বলছি না? এতক্ষণ তো আমি মনে করো যে কি বললাম তোমার তো বোঝার কথা। এখানে বোঝার কি আছে? বুঝবো তো তুমি। আমি রিলেশন তোমার সাথে করছি, তোমার ভাইয়ের সাথে না। 5-6 বছর ধরে আমি তোমাকে চিনি, তোমাকে ভালোবাসি। এখন হুট করে আমি আরেকজনের বউ, তাও তোমারই বড় ভাই, আমি তার সাথে বিয়ে করবো মানে? রিলেশন আমার সাথে করছো, ওকে ফাইন। So, আমি তো বলিনি যে রিলেশন করো নাই। রিলেশন করলে কি বিয়ে করতে হবে? বিয়ে তো তুমি এতদিন আমার সাথে কি করছো? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে? এটা ফ্রেন্ডশিপ ছিল তোমার সাথে আমার? তুমি যা মনে করো। ফ্রেন্ড হিসেবে মিশতেছিলে তুমি আমার সাথে? ওয়াও, মানে আমি সিরিয়াসলি আমি শকড। তো ফ্রেন্ডশিপই মনে করছি। ফ্রেন্ডশিপ করলে কি বিয়ে করতে হবে? পৃথিবীর সব ফ্রেন্ডরা কি বিয়ে করে? এত এত ফ্রেন্ডরা ঘুরে, সবাই কি সবাই বিয়ে করে? আমার না আসলে আমি নিতে পারতেছি না। আমি তোমাকে যা বুঝাইছি বিষয়টা তুমি বুঝো। আমার দিকে তাকাও, অন্তত আমার দিকে তাকাও, তাকায় বুঝো। তোমাকে তোমার বড় ভাইয়ের কাছে গিয়ে সব সত্য বলতে হবে আমার ব্যাপারে। আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। কেন আমি সম্ভব না? আমি আমাদের রিলেশনের কথা আমি বাসায় বলি নাই, কখনো বলছি? সেটা তোমার ফল্ট। তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির এমনি একটা ঝামেলা চলতেছে। দুই ফ্যামিলির এমনি বন্ডিং নাই, কেউ কাউকে দেখতে পারে না। সেই ক্ষেত্রে আমার বাসায় তো পসিবল না বলা। আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, ছোট্ট একটা কথা বলি। বাবা মা কি বিষয় একটা মানুষের জীবনে আমার জানা নাই। আমি কখনো আমার বাবা মাকে পাইনি। আমার এই দুই ভাইয়ের মাঝখানে আমি আমার বাবা মাকে খুঁজে পেয়েছি। আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত এমন কোনো আবদার নাই যা ফুলফিল করে নাই, তারা পূরণ করে নাই। আর আমার সেই ভাই যদি আমার কাছে এতটুকু একটু আবদার করে, আমি কি করতে পারি? কি করব আমি? তুমি আমাকে বলো। তোমার ভাইরা তোমার জন্য করছে, সেটা তো তুমি দেখবা, আমি তো দেখবো না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে চাই। কেন বুঝো না? ঠিক আছে, প্লিজ আরেকটা বার ভাবো না। প্লিজ আরেকটা বার ভাবো, আমার কথাটা ভাবো প্লিজ। আমিও তোমাকে সে একই কথা বলছি। আমি সহজ ছেলে ভাই, আমি পাঠা হতে চাই। আমি সহজ ছেলে ভাই, আমি পাঠা হতে চাই। তোমার মতো প্যাসেঞ্জার আমি কোথা পাই? তোমার মতো প্যাসেঞ্জার আমি যেন পাই। মোদের কথা হয় নাই, পরিচয়ও নাই। মোদের কথা হয় নাই, পরিচয়ও নাই। মোবাইল ফোনের নাম্বারটা একটু যদি পাই, মোবাইল ফোনের নাম্বারটা একটু যদি পাই, চলো যাব। যদি পাই, একটু যদি পাই। এত পাই লাগাইছেন কি লেগে? কি হয়েছে? কইস না আনো, মনটা বহুত খারাপ, একটু রোমান্টিক হয়ে গেছি গা। রোমান্টিক হয়ে গেছেন? কবিতা আবার গান গীতিকার হইলেন কবে? গান গাইতেছেন কেলা? আরে পেট্রোল পাম্পে পেট্রোল দিবা গেছিলাম, যায় দিই সামনে আরেকজন পাঠার
আর পিছে একটা সুন্দরী মাইয়া পেট্রোল লিত আছে, ওখানে ওরে দেখা আমার মনে প্রেম জাগছে ভাই। আপনি পেট্রোল পাম্প হয়ে গেছেন না আমি চেয়েছিলাম আমি যদি ড্রাইভার হয়ে যেতাম তাহলে এই ছেলেটা তো আমার লগে বইতো আজকা, আমার মনটা কত খুশি খুশি লয়ে যেত গা। ওইসেন তো সিংকাটা বাছু বুঝে না কিছু না। কিরে ভাই তুই তো ঠিকই কই বেরছোস, এতদিন হয়ে গেল কিছু করবার পারলো না। মান্নু ভাই আইছস তুই, মনটা বহুত খারাপ আছিল ভাই, তোরে দেখে আমার মনটা ঠান্ডা হয়ে গেল। কাণ্ড হয়ে গেছে গা। ওই যে ইনডাইরেক্টলি আপনারা খোঁচা দিছে, এইটা বুঝেন না, আমার তালে যে তাল মিলেছে এটা আর দেখেন না। কি খোঁচা মারছে? কি খোঁচা মারছে? ওই তো আপনারা কইছে আপনি সিংকাটা বাছুর দেখাই সারেন না। কি কইছি ঠিক কইছি না? আমি তো কিছু বলবার পারি না, সকালবেলা মহল্লার ভিতরে হাইটে যেতেছিলাম, তো একজন বলল কিরে কি অবস্থা তোদের 3 ভাই জান্নু মান্নু আন্নু, তো বরাবর কি অবস্থা কিছু নাই ঠাই? আমি বললাম না, বরাবর বাড়ি আছে, ঘর আছে, বিল্ডিং আছে, সবই আছে, শুধু একটা জিনিস একটু চমৎকার। এই অপূর্ণতাটা কি বুঝে যে আপনার না। ঘরে আসলে কি নাই? কি নাই? কি নাই বুঝেন না? কি বুঝুম? নিজে বি মনে করেন যে হুদা বয়ে রয়েছেন, দুইটা ভাই যে আছে এ তো চোখে পড়ে না। সব কথা ডিপ ফ্রিজে রাখা কচকে খুইলা কর না। ওইদিন কইছি ওইদিন কইছি না। ওই যে আমার ব্যাপারটা ওই যে ও একটু বলছিল না যে ইচ্ছে ওই যে আমি কে বলতে পারি, এই জান্নু বল না, বল বল ভাই বল। সরম পাইতেছে, লন্ডন দিয়েছে তো ওরা। সরব বাজকের লাগা, তুই কি লজ্জিত? তুই কি মাইয়া মানুষ? না মানে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে কি আমি আর কি বলতেছিলাম আর কি, ব্যাপারটা হচ্ছে যে মহল্লা মানুষ বলতেছিল আর কি, আমরা দুই ভাই তো বলতেছি না তোর কি নাকি? হয়েছে ভাই? তুই এবার 14 কচকের লাগা, আমরা তো ডাকে মানুষ। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে বড় ভাই তো ওভার হয়ে যেতেছে, সে তো এই গাড়ি চলে না, হ্যান্ডেলে গাড়ি চলে না ভালো চলে করে, না। ব্রেক ফেল হয়ে গেছে। ব্রেক ফেলে গেছে কিন্তু কিন্তু তো ব্রেক আছে। হ্যাঁ আমরা তো চাপ দিয়ে ধরে কি করবে না, ব্রেক ফেল হয়ে গেছে। আমার গাড়িটা রোদ্দে রোদ্দে থাকতে ডিসকালার হয়ে গেছে। ঢাকা শহরে যে আরে ওই ধুলাবালি। গাড়ি না রে ভাই, কোন গাড়ি? বুঝাইবার পারতাছি না রে ভাই। তোরা গোড়ার আড়াই পেছে কথা কচকের লাগা, যা কবি খোলাখুলি কর না। বললা তো কিছু তোর বাসে কিছু দরকার না তোর, বল বল বল। কি হচ্ছে ভাই কর না? দরকার বুঝেন না, কি দরকার? বুঝেন না, কি বুঝুম? বুঝেন না গেলা। ওই যে ও কইছিল না শাদি মোবারকের কথা, আমার কথা কি আমি বারবার কইবার পারি? হ্যাঁ তুই জানার পরে আমার মনে পড়ছে, আসলে মাইন্ড করিস না, আমার শর্ট টাইম মেমোরি লস তো, ওখানে আমার মনে পড়ছে। আচ্ছা মান্নু জান্নু, তোর কথা আমি চিন্তা করছি, তোরা শাদি মোবারকের কথা কইছস তো। দেখ ভাই বুঝা, শাদি মানে বরবাদি। বিয়ার আগে পুরুষ পোলারা থাকে বিবাহিত, জীবিত, তারপরে হয়ে যায় বিবাহিত। কিন্তু আমার তো শরম করে। শরম করে হ্যাঁ গেলা, শরম করবো গেলা। শরম করবো না, এই বয়সে কি আমি আমার নিজের লেখা বউ দেখবার যাবো? নিজের লিগা বউ মানে জানো? শরম করে মানে কয় কি? ঠিক এসে কি কইবার লাগছে? কাকে কি কইতে আইছি? হ্যাঁ এই চল 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 না, দেখে, না, দেখে, না, দেখে, না, দেখে। যাইস তো ভাই, তোরা তগো দুঃখ দুর্দশা তো আমি দেখুন, তগো এইগুলো দেখে না আমার একটা তাড়াহুড়া রোমান্টিক কবিতা মনে পড়ে গেছে ভাই। একটু কবিতাটা বুঝ না যা। এখন কয় আবার কবিতা, কখন যে কি কয় পাগল নি? না না 100% পাগল, 100% পাগলেরই পাগল। একটা রোমান্টিক কবিতাটা হুন ভাই। ভাই প্রেমের আমি- কবিতা, তার উপরে কবিতা এখন আবার শুন না ভাই, আমি তোমার গভীর অরণ্যে যেটা সূর্য কিরণ পড়ে না, সেটা স্নিগ্ধ পুকুরে অথই জলে ডুব সাঁতারে খেলে বেড়াবো, ভেসে বেড়াবো পরশ নেব দুকুলের, সেটা নয় তো শুধু জলাধার, তার কপালে আছে সুদৃশ্য সদৃশ কিসমিস। আমি ভিক্ষা নিলাম এক টুকরো স্বাধীনতা, আমি স্বাদ দেব তার চুম্বকীয় স্পর্শে। পাদের কবি কবিতা হলো, ছন্দ ঠিক নাই, কবিতা। কে রবেন, তোর গতকালকে এত করে বললাম যে কালকে বিশাল বড় পার্টি, তুই কি কি বাজার করছস বলতো, কি কি বাজার করছস? চাল 2 বস্তা, আলু 1 বস্তা, পেঁয়াজ 1 বস্তা, ডাল আনছি 50 কেজি, ডাল 50 কেজি, তেল আনছি 15 লিটার, তেল 15 লিটার। আর মুরগি আনছি 50টা। কে তুই 50টা মুরগি কিনছস? কালকে এত বড় অনুষ্ঠান, তুই মুরগি 50টা কিনছস, কি বাকিটা কি আমারে কেটে খাওয়াবি তুই? বাই 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 এই বেটা বেটা তুই শান্ত হন ভাই। তুই করছস না কি তুই বেটা? তাড়াতাড়ি যেখান থেকে 5 গিয়ে বেটা মুরগি কিনে নে বেটা। এই ভাবি বেটা, মুরগি সব সময় अवेलेबल পাওয়া যায় না, তুই 50টা মুরগি কিনছস বেটা ফাজিল। আনতেছি ভাই। কি হইছে? কি রে ভাই, তুই কেমন আছস? আচ্ছা এরা খেপে গেছেন কি লিগা?
চিল্লাই কি দুনিয়া পাইবেন? আরে ভাই বলিস না, কালকে বিশাল বিশাল বড় পার্টি, একটা কাজ ঠিক মতো করে না ও। ঠিক আছে, চালের জোয়ারে বলছি মুরগি আনার জন্য, মুরগি লাগবে 200, মুরগি নিয়েছে 50টা, কিচ্ছু হবে না। আসলে এইভাবে ব্যবসা চাঙ্গে উঠবো ভাই, বলিস না রে ভাই, আচ্ছা, ঠিক বুঝছো? আছে, বুঝছি ব্যবসা চাঙ্গে উঠুক। রবিন কাম আছে তোর কোনো? এই তো যা, আমার কিছু কথা আছে বল। কিরে কি বল, কি কি তো জরুরি কথা বলতো, কিছে? কিরে তুই কেবল সানগ্লাসটা ভাঙে ফেল, বেটা রাখ রাখ রাখ, বল কি তো জরুরি কথা বল, দাদা একটা কথা কই। বল বল। আরে আপাতত বাদ দাও না হিসাব নিকেশ। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা ওই দিন যে তুমি আমারে কইছিলা, কোনটা কোনটা কইছিলাম? ওই যে আসলামের বোনের কথা। ও আসলামের বোন, হ্যাঁ বল বল বল, কি হচ্ছে আসলামের বোনের? আমারে যেটা তুমি কইছো হ্যাঁ কইছি। ওটা কি হাসানা মিছা? আরে ভাই প্রথম দেখা কি যে ভালো লাগলো, এক ঝলকানি ভাই, কি করে ভুলি, প্রথম প্রেম প্রথম শান্তি। আত্মা যেন রাখছেন না, ওইনে যাইতে ধরেন, যাতে তো ধরেন। বুকটা একবার ফাইরে লাইবেন। একদম ফাইরে গেছে ভাই। আর শুনেন, হ্যাঁ। আপনার আইতাছে কোথায়? আমার রেস্টুরেন্টে। সত্যি কথা? হ্যাঁ। কখন আইতেছে? সেটিং করে লাইছি ফাইনাল? এক করে গিফট লাগাই দিই। কবে থেকে? আপনি যদি কোন আজকে দিয়ে লাগাই দিই। আজকে থেকে? হ্যাঁ। কি দরকার ছিল? তারপর ছোট ভাই বলছিস তো, দেশ চশমাটা একটু পরি। দেখতে ভাই কেমন লাগে? লাগে। মানাবে তো? লাগে, দিতে পারে না। আরে ভাই তুই কি খবর লাগছো? হ্যাঁ রবিন, রবিন কিরে ভাই জানো? ভাই পাখি লয়ে আইছি। ও তোর কি অবস্থা, তোর মুখটা শুকনো লাগতেছে কেন? আমার মুখ শুকনা না, আপনার কলজা হয়ে গেছে গা। কথা কইবেন না এখন? তুই বস, তুই বস 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 বস। না না আমি বইতাম না। আপনাকে দুজনের সুযোগ দিয়ে গেলাম, যা কথায় অনেক ক্লিয়ার করে লইবেন। বাসরাইতে কিন্তু কথা করার সুযোগ দিব না, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, তুই বল, তুই লাচ্ছি খা, লাচ্ছি খা। আচ্ছা তোমরা কিছু খাইবা? তা বসো, কথা কও। আমি যাই, থাকো। হ্যাঁ আপনি ভালো আছেন তো? আসলে আমার ভাই জানো, ও আমাদের জন্য একটু বেশি বেশি করে। ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকে আমরা দুইটা ভাই ওরে কোলে পিঠে করে মানুষ করছি। কখনো ওরে বাবা মার অভাব বুঝবার দেই নাই। তারপরে আমি পড়াশোনার জন্য লন্ডনে চলে যাই। ওখানে পড়াশোনা চলা অবস্থায় অনেক দেশ ঘুরছি। আসলে কোনো মেয়ে ভালো লাগে না এইভাবে। আসলে যেটা বাংলাদেশে চলে আসলাম সেটা হচ্ছে দুইটা ভাইয়ের কথা খুব মনে পড়তেছিল। তো আইসা যে আসলে আপনাকে যেভাবে দেখবো আর এইভাবে যে অন্তরে একটা মায়া লেগে যাবো আমি বুঝবারই পারি না। আসলে জানো তো, ছোট ভাই হলো তো আমরা তো বাইরে বাইরে বন্ধুর মতো সম্পর্ক, সব ব্যাপার কিন্তু আমরা সবাই শেয়ার করি, একদম 50-50-50। তো কথা হচ্ছে যে আমি তো আসলে গ্রুপ পেস করে বেশি কথা পছন্দ করি না। আমার ছোট ভাইও জানো আমার অন্তর বোঝে, কারণ ভাই তো অন্তরে আছে, তো ও বোঝে যে আসলে যে আমি কাকে পছন্দ করি কি করি না। আসলে ও জানে যে আমি আসলে বিগত দিনে কারোর সাথে হ্যালো হ্যালো করি নাই, তো আসলে একটু ভালো লাগে গেছে আর কি। হ্যাঁ এটা আর কি ব্যাপার আর কি। আসলে ওই যে সবার মতো এটা সেটা বলে যে নিবেদন টিবেদন, আসলে এগুলো তো আমাকে দ্বারা আসলে অভ্যস্ত না আর কি। হ্যাঁ তো আসলে যেটা ভাই আছে না, ভাইয়াকে ছোট ভাই বাকিটা বলে দিব আর কি, আর কি কী করতে হইব আর কি। ওকে আসলে আপনাদের ব্যাপারগুলো আমি আসলে অনেক দিন ধরেই মানে জানি, যেহেতু আমি 5 বছর ধরে জান্নুর সাথে চলাফেরা করি। আপনাদের ব্যাপারে আমি কখনো কোনো খারাপ কিছু দেখিনি, সো না করা তো কোনো প্রশ্নই নাই। আর জান্নু যেহেতু আপনার ব্যাপারটাও আমার সাথে ভালোভাবেই শেয়ার করেছে, সো এখন আপনাদের যেটা ভালো মনে হয় আমি সেটাতেই রাজি। আলহামদুলিল্লাহ, যজ্ঞ ভালোই হয়েছে। আপনি বিরাজি, আমিও রাজি। বড় ভাইয়ের সাথে কথা বইলা একটা দিনক্ষণ দেখা প্রস্তাব পাঠিয়ে আপনার বাসায়, আপনি কি বলেন?
কি হয়েছে? ঘোরার মতো লাভ হইতেছেন কি লিখে? ঘোরারও কইছে নাকি? হিসাব মিলতাছে না বে, হিসাব মিলতাছে না। তোর সাদি মোবারকের হিসাব আমার মাথা দিয়ে ঢুকতাছে না। কি চেরিচা? তোরে লন্ডন পাঠাইলাম বে, এত লাখ লাখ টাকা খরচ করে পুরা। তোর কি বাংলাদেশের হাওয়া বুঝোস কিছু? লন্ডনের বাতাসকে এত সব বুঝলা গেছস। ওই কসাই আসলাইমার বইনেরই তুই বিয়া করবার চাস? কচাই আমরা কি? আমরা তো ধোপা। মহল্লার সবাই বলে তো আমরা ধোপা পরিবার, ধোপা পরিবার। মান সম্মান তো থাকতেছে না। তুমি সেই 20 বছর আগের হিসাব লইছো। আরে বেটা কসাই আসিল মানি আমরা জানো আমগো স্ট্যাটাস কত হাই হয়ে গেছে গা। তোরে লন্ডন পাঠাইছি, পিএইচডি করাইছস। হ্যাঁ সবে ঠিক আছে, কিন্তু এলাকায় তো সবাই বলে সিংকাটা পাচুর। বাইক খেল বাড়াইছে বলে 36-এ বাস থাকবে গেছে। বাস কি 36? দোপা পরিবার আমরা কি হনে দোলাইয়ের কাম করিনি? আমরা কি দোলাই করে আছি হনে? তো এখনই কি ওরা কি কষাই গরু জবাই করে নাকি? তোর বেটা রাখ, তুই কিছু বুঝবি না। তো লন্ডনের বাতাস খাইছস। আমি আজ যাইয়া জান্নুর লাগে বুঝুম। জান্নুরে ডাক দে। আচ্ছা তুই অবজা ওইসে বুঝছি, তোর লগে হইব না। তুই লন্ডনের বাতাস খাইছস। আচ্ছা জান্ন হইতেছে বাকি কথা। ছোট ভাই ও আসলে বোঝে, ফ্রেন্ডলি সম্পর্ক তো বুঝে, তোমার বুঝে এবার পারবে। জানো কিরে ভাই, দেখছেন কিভাবে সিগারেট ধরাইতেছে? ছোট্টা ভক্তি নাই, সালাম কালাম কিচ্ছু নাই। বড় ভাই ছোট ভাই কোনো মেনটেন করে না। তুই চুপ থাক, খাইবার দে হলে। তোর সাবজেক্ট লিয়ে টেনশনে আছে। আচ্ছা ওর জায়গায় থাকলে আমি হন 2টা সিগারেট এক লগে ধরাইতাম। জান্ন আইছস, দেখ কি কইরা সে মান্নু। এই সাদি মোবারকের কথা কয়, ওই যে আসলাইমা কসাই আছে না, ওর বইনেরে বলে শাদি করবো। পরে লন্ডন থেকে এত লাখ লাখ টাকা খরচ করে পিএইচডি করাইলে আইছি। হ্যাঁ ওই কসাইয়ের বইনেরেই বিয়া করার লাগবো বেটা। আমাকে ওই স্ট্যাটাসের কথা একটু চিন্তা করে দেখবার ক। লন্ডনের বাতাস খায় এত বাংলাদেশের হাওয়া বাতাস সব ভুলেই গেছে গা। হ্যাঁ কোনো মান ইজ্জত থাকবো আমগো? কি করবো কি? বিয়া দি পারবো? ওর কি বিয়ার বয়স নাই? ভাই চাটলে কি কয়? আমারে কইতে চাইলো যে জান্নু তুই বিয়া করছ না কিনলে গা? তুই বিয়া করছ কিনলে? আমি বিয়া করবো কই থেকে? বড় একটা সার আছে, ছোট একটা সার আছে। আমি নাহলে সিংকাটা বাসুর করতে পারি। যে টাইটেল তুমি লাগালে ঘুরু আর কি লাগা দিয়া। তাহলে কি করন যায়? আমার কয় কি করন যায়? রাজি হইবা, প্রস্তাব লয়ে যাইবা, আমি যাবো না তুমি যাবা? ঠিক আছে, আমি কি আর করুন। আমার তো বয়স গেছে এই গা, এক পাও তো কবর এই গেছে। আমার তো টাইম থাকতে বিয়ে আমি করলাম না। ঠিক আছে, ওইজন বিয়ে শাদি করবার চাই করুক। দিল লাড্ডু তোরাই খা, আমার লেগে তো আর তারা চিন্তা করলি না। খাবাই তোরাই দিল লাড্ডু খা। আপনার এখন দিল্লির লাড্ডু খাওয়ান লাগবো না। আপনি আপাতত বিড়ি খান। বিড়ি খাইয়া মাথাটা ঠান্ডা করেন আর প্রস্তাবটা লয়ে যান। ও সরি, ভুলে গেছে। আচ্ছা যাও, চিন্তা করে দেখলাম শাদি যখন করবি, দিলের লাড্ডু যখন খাবি। ওই কষিতে না আমার একটা কবিতা মনে পড়ছে। ভাই খাড়া তোরা যাইস না। আমার কবিতার মর্ম তো বুঝলা না? বুঝবা যেদিন এই ভাইয়ের নোবেল প্রাইজ জিতা লইব ওই দিন বুঝবা। আমার কবিতা সেন্সার বোর্ডে কাটা পারে না। আর তোমরা আমার মার পেটের আপনা দুই ভাই হইয়া আমার কবিতারে কোনো দামই দিলা না। হ্যাঁ বুঝবা যেদিন নোবেল প্রাইজ দেবো আমি কোন জিনিস, আমি কোন আইটেম, আমি কোন বীজ। দেখ আসলাম, তুই আমার শত্রু মনে করস। আয় আমরা শত্রুতা আত্মীয়তা বন্ধ। ওই যে আমার ছোট ভাইটা সেটা মান্নু লন্ডনতে পিএইচডি করাইছে, পরে দিয়া তোর ছোট বোনটারে বিয়ে করাইলে পারছে। তুই কি কস? আচ্ছা তোর ভাই আইসি, আমি তোর বাড়ির মেহমান না। তোর ভাই গিয়া 2টা কথা কই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখ। তোর মতো দোপার পোলা ঘরে যে ডাস্টবিন করুম। আরে বেটা আমার বাইরে পিএইচডি করাইলে ছিল লন্ডনে। আমরা কি মানে দোকান কাম করিনি? তোরা এই তুই থাক বয়ে থাক। পিএইচডিতে আমি চলবো না। আর কিছু পেতে চান জায়গা? তোর কাছে আইছিলাম, এটা আপনার লিয়া চিন্তা করে দেখ। আমার ভাইটা কি খারাপ হয়েছে উঠতে বেটা, লন্ডনে তুই পিএইচডি করে নিয়েছিস। আর কিছু কত? আরে বাবা তোর কাছে একটা আবদার লিয়ে আইছি। তো আবদার দেখ আসলাম,
আগে গোলাম আমার বাপ দাদার 14 গোষ্ঠী কাপড় ধোলাই করতো। আমাদের বাড়ির নাম কি আছিল? ধোলাই ঘর। অনেক গোলাম আমরা আর কাপড় ধোলাই করি না, অনেক কি ধোলাই করি, অনেক মানুষ ধোলাই করি। এত জোরে বাড়ি দেওয়া লাগছে। আবে ওই আসলাই মা এত খরচ কি? তোর কি ডেলিভারি নি কয় মাস চলতেছে বে? আবে আলু তুই চুপ থাক বেটা, এত জোরে বাড়ি দিছে। এত আরে জোরে ভাই, দেওয়া লাগে। আরে ভাই কি লেগে জোরে তো বাড়ি তো দরকার ছিল, ওটা আসতে দিলে কি তো? আপনারা কথা কইতে কইছে আমি ট্যাঙ্ক টেবেন, আপনার সম্বন্ধে লাগে না ট্যাঙ্ক টেবেন। ওই যে এটা ফাইনাল ফাইনাল। এই আসলাম ভাই, ভাই ঢেকে হাস একটু জোরে লেগে গেছে। আরে জানু তুই আর কথা কইস না, একটু আসতে দিতি বাড়িটা। এটা তো এত জোরে দেওয়া দরকার ছিল। আরে কত বিরক্ত বেরিয়েছে, হ্যাঁ? কিন্তু বুঝতে পারতেছি না এটা কি মশা রক্ত নাকি হাতি রক্ত? আমার তো মনে কুত্তার রক্ত। দূর বেটা জানু উত্তর রক্তই ওকে বেটা, আমগো বিয়ে হইব না 2 দিন পরে, মানুষের রক্তই। আপনি বুঝাইবার পারেন না, বুঝাইবার পারলে এত গ্যাঞ্জাম লাগতো না। হাজারো আমাকে বিয়ে হইতো, গ্যাঞ্জাম লাগানোর দরকারটা কি ছিল? দিয়ে হোক কথা দিই উনি ভালো কইরা। তাহলে কয় কি? হ্যাঁ কয় কি? গাতেরা তো আমি বুঝতো না। আপনি ওই হাল্লা দিস না বেটা ভাই। বে হন আসলাই বা হন আপনি কি এর আপনি বাজে একটু জোরে লাগা গেছে মনে করে, এটা তো শুটিং না, অরিজিনালি বাড়ি মাইরা দিছে লাগা গেছে। বুঝতে তো বুঝছ না আমরা সব দোলাই ঘরের পোলা পান না, দোলাই গোষ্ঠীর মানুষ না। দোলাই ঘরে আমগো হাতের মধ্যে ওই রোদ ভাবি হনপি আছে বেটা, দেখছো পাই গায় একদম কোনকা কোন পানিকা পানি বেড়ে গেছে। বড় ভাই তারপরে এত জোরে মারা কি দরকার ছিল? আমার ইয়ে না ব্যাপারটা একটু বুঝতে হবে না। এটা আমার এটা কি হয়েছিল? মান্য তুই চুপ থাক, আমি অনেক কম বুঝাইছি আসলাই মারে শুনবে আসলাই মা। তুই যদি শুরুতে মাইরা লিতি তাহলে কি এত খুনাখুনি হইতো, এত আহত হইতাম, এত রক্ত জড়তো? ফলে কত কইলাম মাইনালে কত সুন্দর ভাবে জিনিসটা বাড়ি দিত না, আমার বাইরের লোক তোর বইয়ের বিয়েটা হয়ে যেত না। বড় ভাই বাইরে তো মাইরা ধইলা পাশেই লইলা, এখন তো যা হওয়ার হইছে, এখন তো সামনের দিকে আগাই তুইব। এখন একটু মিল্লা জিল্লার সামনে কিভাবে আগান যাই ব্যবস্থা করো না। মিল্লা জিল্লার সামনে আগানোর ব্যবস্থা সেটা কি আগে মনে ছিল না? আমার ভাইকে মারার আগে আপনাদের নামে যে আমি মামলা করি নাই সেটাই আপনাদের ভাগ্য। কি কইবার লাগছো? আবারও তো তুমি ঝামেলা শুরু করে দিছো। তুমি খালি তোমার ভাইয়ের রক্তটাই দেখলা, আমার যে চেহারা ভাইটা রক্ত বেড়াইতেছে, আমার কি মনটা কেমন করতেছে সেটা আপনাদের কেন করা লাগলো? মারামারিটা না করলে কি হতো না? এখন কি সবকিছু মানে ঠিকঠাক হচ্ছে না? এখন তো আমরা সবাই একসাথে বসে আছি তাই না? আমরা কি আর পোলা পান পিটারে দুধ খাই ইচ্ছা করে মারামারি করছি? ভাই যদি প্রথমে মাইনা নিতে সমস্যাটা হইতো না, তুমি একটু বাইরে ঠিক মতো বুঝে কইতা, তাহলে তো এত কিছু হইতো না। তা তো বলো নাই তুমি। আচ্ছা ভাই এবার বলো না। আরে বোন অনেক আদরের বোন, কত কষ্ট করে আমি মানুষ করছিলাম। আরে ওই নন্টু আর মন্টু নাম কি জানি করলি আপনি, আমার নাম জানি কি? আর নুমানু স্মৃতি ঠিক আছে কেন? বর্তমান মেমোরি লস হয়ে গেছে কি আমার লগে থাকতে থাকতে? বলবে আসলে আমি এখন একটা কথা বলি, রক্ত যেরকম তোর বেড়েছে, রক্ত তো আমার বেড়েছে। তোর বিয়ে আদরের বোন, আমার বিয়ে আদরের ভাই, এই রক্ত লিয়া না বুঝছো জানো মান্য। আমার একটা পুরুলিয়ার কবিতা মনে পড়ছে, কবিতাটা একটু শুনবি তো না? কি রে জানো? এই একেবারে চোখ, এই মুহূর্তে কোনো কবিতা কইবেন না। আরে একটু হুই রইলে না ভাই, একটু খালি হুন। আবার কবিতা? আমার রক্তর কথা না কইয়া আমি জামুই না। না হাজলাম ভাই স্যার জিরো কোক রাখেন না? এসব কোক কে খায়? এখন বর্তমানে কি এগুলা খায়? সবাই তো এই জন্য ফ্যাট হয়ে গেছে। আমার মতো কেউ দেখছেন এরকম জিরো ফিগার
আছে? আর এগুলো যে রাখছেন, এই যে নোংরা জিনিসগুলো, এগুলো একটা জিনিস কেন রাখেন? দামি জিনিস রাখতে পারেন না? আর যখন একদম একটা ফাজলামি একটা লিমিট থাকে। এলাকার ভিতরে ছোট্ট একটা দোকান খুলে বসে কোনো কিছুই রাখেন নাই। এগুলো কি? হ্যাঁ, ভালো জিনিস রাখতে পারেন না? ফাজলামি একটা লিমিট থাকে। কি জিনিস খাই? আপনাদের জিনিস খেয়ে খেয়ে আমার তো ফিগার নষ্ট হয়ে যাচ্ছে। মনে পড়ছে কিছু। খাম্বাই তো দেখতেছি। তুই যাইতে চাস তোমরা খালি ডিস্টার্ব করছিস। বলো কেন ছাদে ডাকছো? আরে সাথে ভাই যেটা হয়ে গেলে ছাদে ডাকছো কেন সেটা আগে আগে বলো, কি কাজ? এমনিতে ডাকলে তো কথা বলতে চাও। আগে ডায়লগের লগে মিলতেছে না। তো তুই যে দিতেছো জামহার ঢুকায়া। বাবা তো তোর কথা তুই চুপ কর। ওকে, আবার যাই। অ্যাকশন না বলে রেডি 3 2 1 0। আচ্ছা বলো কেন ডাকছো? আন্নু আর মান্নু, মান্নু আর জান্নু কিছুর উপর চলবে কি? আর কিছু বুঝি না, আমার লাগে তামসা কর। বুঝামো সব কিনে বুঝামো। একটা চক্র দাও। এখন আপনি ওই যে দিল্লি লাড্ডু খাওয়া লাগবো না, আপনি এখন আপাতত দিয়ে আরে ভাই ওই যে আসলাম ভাই আছে না, আজ ওই যে আসলাম ভাই আছে আরে না, আমার কথা লাগে কথা আমার ভাই বলতে পারো তো এটা যা আমি যেটা করব এটা করব পরে করব। আমরা কি ওনার দোলাই ঘরে আছি? আমরা দোলাই ব্যবসা করি, তুই কি দোলাইয়ের কাম করো? তো ওরা এখন গরু জবাই দেয় না, ওরা হলো যে ভালো হয়ে গেছে। মাথা দুটো চাকি দেন, ও দুটো চাকি এমনি মাথা চাকি দেন। এই তো। আমি সময় সুযোগ হোক আমি তোমার জানাবো। হ্যাঁ আমি দেখা করবো সময় দিতে পারবো না কিছু পারবো।